राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছো, বিশেষ করে যারা অপেক্ষা করছো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, দেখো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত আজ একটা লেটেস্ট আপডেট আছে, সেটা তো আমি দেবই, কিন্তু তার আগে তোমাদের বিরাট বড় একটা ডাউট ক্লিয়ার করে দিই। তোমরা যারা 2025 সালে জিডিএস এ আবেদন করেছো এবং তোমরা ধরো অপেক্ষা করছো তোমাদের সেকেন্ড লিস্টে নাম আসতে পারে, থার্ড লিস্টে আসতে পারে বা ফোর্থ লিস্টেও আসতে পারে। এবার যখন যে কোনো একটা লিস্টে তোমাদের নাম এসে যাবে তখন তোমরা কি করবে, আনন্দে আগে ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য ছুটবে। কিন্তু তোমরা কি জানো জিডিএস এর ক্ষেত্রে যে তিন প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে, বিপিএম, এবিপিএম আর জিডিএস, তিনটে পোস্টের কাজ কি? এবার তোমরা অনেকেই ভাববে যে এখানে বিপিএম হচ্ছে একটা উঁচু লেভেলের পোস্ট আর জিডিএস আর এবিপিএম হচ্ছে একটু নিচু লেভেলের পোস্ট। তো কাজটা কি তোমরা জানো? এখানে তোমাদের একটা বিরাট বড় ব্যাপার আছে, কি জানো? সেটা হচ্ছে এবিপিএম আর জিডিএসের যে স্যালারি এবিপিএম এর স্যালারি একই। কীরকম? জিডিএসকে 15,000 টাকা প্রতি মাসে স্যালারি দেয় আর এবিপিএমকেও দেয় 15,000 টাকা স্যালারি, কিন্তু এই দুটি পোস্টের কাজের পার্থক্য অনেকটা আছে। এই দুটি পোস্টের কাজ কিন্তু আলাদা আলাদা আছে। তো পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এবং আরেকটা কথা তোমাদের আগেই বলে থাকি, এই বছর 2025 সাল থেকে জিডিএসে তোমাদের কাজের প্রেসার কিন্তু আরও বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে ভিডিওর আগে সেটাও আমি ক্লিয়ার করে দেবো, পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের জিডিএসে যে নিয়োগটা হচ্ছে সেখানে কিন্তু টোটাল তিন প্রকারের পোস্ট আছে। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। সর্বপ্রথম বলে রাখি বিপিএম, এই যে বিপিএম পোস্ট এই দুটো পোস্টের তুলনায় একটু হাই লেভেলের পোস্ট। বিপিএম এর অ্যাকচুয়াল যে কাজ সেটা হয় কিন্তু সম্পূর্ণ ইনডোর, মানে তার যে ব্রাঞ্চ অফিস আছে তোমরা দেখবে তোমাদের সামনাসামনি বা গ্রাম অঞ্চলে দেখবে যে পোস্ট অফিসগুলো আছে সেখানে বসেই কিন্তু এরা সবসময় কাজ করে। আর এদের যে স্যালারি সেটাও একটু হাই হয়। কত হাই হয় না, এদের স্যালারিটা হয় পার মান্থ বর্তমানে 18,000 টাকা, 2025 সাল অনুযায়ী 18,000 টাকা প্রতি মাসে স্যালারিটা এরা পেয়ে যায়। যদি বলে রাখি এদের কাজে কী কী মানে অন্তর্গত আছে দেখে নাও। সর্বপ্রথম যেটা আছে ডিপার্টমেন্ট ওয়ার্ক। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যে ব্রাঞ্চগুলো হয় সেই ব্রাঞ্চে সমস্ত যে ডিপার্টমেন্টালি ওয়ার্ক হয়, ডিপার্টমেন্টে যে সমস্ত কাজ হয়, খাতা দেখা বা যে সমস্ত ফাইল ওয়ার্ক হয়, সমস্ত কিছু কাজ করে কে না এই বিপিএম পোস্ট। বিপিএম সমস্ত কিছু কাজ সেই ব্রাঞ্চ অফিসে বসে থেকে সমস্ত করে থাকে। ওকে, এছাড়াও থাকে কি কাজ না আইপিপিবি, ইন্ডিয়া পোস্ট যে পেমেন্ট ব্যাঙ্ক আছে, দেখবে এই ব্যাঙ্কটা সব জায়গায় কিন্তু থাকে না, কয়েকটা জায়গাতে আছে। সিম্পল দেখবে তোমাদের হয়তো গ্রাম অঞ্চলে এই আইপিপিবি মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে তোমরা যদি তোমাদের অ্যাকাউন্ট ওপেনিং করতে যাও তাহলে তো পারবে না, কিন্তু না, তোমরা পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসের যে ব্রাঞ্চ আছে সেখান থেকেও খাতাটা তোমরা ওপেন করতে পারবে, মানে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো সেটা কে ওপেন করবে? এই যে বিপিএম যে পোস্টে আছে সেই করে দেবে ওপেন। মানে যে বিপিএম সে তো ডিপার্টমেন্টাল ওয়ার্ক করছে, সাথে সাথে আইপিপিবি মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের কিছু কিছু কাজ এর দায়িত্ব থাকে, এ কিন্তু করে দেয়, যেমন অ্যাকাউন্ট ওপেনিং, এছাড়াও আরও বিভিন্ন প্রকারের কাজ থাকে পেমেন্ট ব্যাঙ্কের, সেগুলো কিন্তু করে থাকে এই বিপিএম পোস্ট। ওকে, পরবর্তী থাকে কি আর একটা না গভর্নমেন্ট স্কিম। দেখবে সরকারের প্রতিনিয়ত নিত্য নতুন দেখবে স্কিমগুলো জারি করে সরকার। এবার সেই স্কিমগুলো সম্বন্ধে সাধারণ মানুষ কিন্তু অতটাও জানে না। সরকারের দায়িত্ব স্কিমগুলোকে তারা জারি করে দেয়, কিন্তু সরকার তো লোকের ঘরে ঘরে গিয়ে আর বলতে পারবে না যে এই স্কিমগুলো আছে বা এই স্কিমগুলোতে তোমরা এসো। তো সেই যে স্কিম সেই দায়িত্বভারটা কে নেয় না এই বিপিএম। যখন কোনো রকম স্কিম আসে, ধরো একটা স্কিম জারি করলো সরকার, সেটা হচ্ছে কৃষকদের জন্য, কৃষক বন্ধুকে একটা স্কিম জারি করেছে, সেখানে কৃষকরা অ্যাকাউন্ট ওপেনিং করবে, তাদেরকে কিছু লোন দেবে। তো সেই কাজটা কে করবে, কার দায়িত্ব থাকবে সেই কাজটা, সেটা তো আর পার্টিকুলার কোনো ব্যাংকে দিতে পারবে না। সেই কাজটা করে থাকে এই ইন্ডিয়া পোস্ট অফিসের যে বিপিএম থাকে। ওকে, সে কিন্তু এই কাজটাও করে থাকে, এই সমস্ত স্কিমগুলো সে কিন্তু হ্যান্ডেল করে। ওকে, যখন কোনো কিছু বিমা আসে সরকারে বা যে কোনো স্কিম বলো, সমস্ত কিছু হ্যান্ডেল করে কে না এই বিপিএম যে পোস্টে থাকে। এই কারণে এর স্যালারিটা একটু হাই লেভেলে থাকে 18,000, আর একে কিন্তু বাইরে বেরোতে হয় না, সম্পূর্ণ ডিপার্টমেন্টে অফিসে বসে এরা কিন্তু কাজ করে। পরবর্তী পোস্ট আসছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এর নামটা শুনে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর উপরেরটা কি বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো ক্লিয়ার বুঝতে পারছো, এবিপিএম এর অর্থ হলো যে বিপিএম পোস্টে থাকবে তার তুমি অ্যাসিস্ট্যান্ট, মানে একটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিপিএম এর যে সমস্ত কাজ সেগুলো কিন্তু এই এবিপিএমও করে। ধরো একদিন যে বিপিএম পোস্টে আছে সে কোনো কারণবশত ছুটি নিল, তাহলে তার যে কাজ সেগুলো কি হবে, সেদিন কি বন্ধ থাকবে? একদমই নয়। যে এবিপিএম বসে থাকবে সে সমস্ত এর কাজগুলো সেদিন কিন্তু করবে। এর জন্য তাকে এক্সট্রা কোনো স্যালারি দিতে হবে এমনটা একদমই নয়। তাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই কারণে রাখা হয়েছে যে সে যাতে সমস্ত কাজ হ্যান্ডেল করতে পারে। তো বিপিএম যদি একদিন না আসে
তার সমস্ত কাজ এই এবিপিএম করে। এর যে স্যালারি সেটা হয় পার মান্থ 15,000 টাকা। এছাড়াও এর নিজস্ব কিছু কাজ থাকে। নিজস্ব কাজ বলতে যেমন ডিপার্টমেন্টালি ইমেল, যেগুলো বিভিন্ন প্রকার ইমেল বা যেগুলো সব আসে সরকারের তরফ থেকে, সেই সমস্ত কিছু হ্যান্ডেল করে কে না এই বিপিএম। এছাড়াও জিওভিটি স্কিম প্রচার, মানে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, যেমন আমি তোমাদেরকে বললাম না যে কৃষক বন্ধু স্কিম, এটা হ্যান্ডেল তো করবে বিপিএম, যে বিপিএম পোস্টে থাকবে তার আন্ডারে এইসব স্কিমগুলো থাকবে। কিন্তু এই স্কিমগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি, সেই কাজটা করে থাকে এই এবিপিএম পোস্টে যে থাকে। এ কিন্তু ঘরে ঘরে গিয়ে সবাইকে গিয়ে জানিয়ে আসে যে এরকম স্কিম আসছে, আপনারা চাইলে এই পোস্ট অফিস থেকে গিয়ে এই স্কিমগুলো কিন্তু আপনারা সুবিধা উপলব্ধি করতে পারেন। তো এই যে সমস্ত যে মানে তথ্য, এগুলো কিন্তু গ্রামবাসীদের কাছে পৌঁছে দেয় কে না এই বিপিএম, মানে স্কিম প্রচারের কাজটা এই করে। এছাড়াও চিঠি বিলানো, দেখবে পোস্ট অফিসে যে সমস্ত চিঠিপত্র যেগুলো আসে, যে সমস্ত লেটার আসে, সেগুলো কিন্তু এই এবিপিএম পোস্টে যে থাকে সে কিন্তু বাড়িতে বাড়িতে একেবারে গিয়ে পৌঁছে দিয়ে আসে। মানে বুঝতে পারছো, যে এবিপিএম পোস্টে থাকবে তার কিন্তু দু প্রকারের কাজ থাকবে, একটা থাকবে ডিপার্টমেন্টালি কাজ, আরেকটা থাকবে ফিল্ড ওয়ার্ক। মানে এর দু ধরনের কাজ করবে, ফিল্ডেও গিয়ে কাজ করবে, আবার ডিপার্টমেন্টের ভেতরেও কাজ করবে। আর এর স্যালারি থাকে 15,000 টাকা প্রতি মাসে। এবার পরবর্তী পোস্ট হচ্ছে জিডিএস। জিডিএসটা কি না, এটা হচ্ছে গ্রামীণ ডাকসেবক। এর যে স্যালারি এটা থাকে 15,000 টাকা প্রতি মাসে। আর এর যদি কাজের কথা বলে রাখি, এক কথায় জেনে রাখো ফিল্ড ওয়ার্ক। ওকে, এর অফিসিয়ালি মানে অফিসে বসে কোনো কাজ থাকে না, সম্পূর্ণ কাজটা থাকে ফিল্ড ওয়ার্ক। এ কি ফিল্ডে গিয়ে কী কাজ করে, যেমন তোমরা এবিপিএম দেখলে এই যে স্কিম প্রচার, এই কাজটা করতে হয় কাকে, জিডিএসকে। যখন জিডিএস কোনো কারণে অন্য জায়গায় কোনো কাজে চলে যায়, সেই ক্ষেত্রেই এবিপিএম কিন্তু বেরোয়, না হলে এই কাজগুলো সাধারণত জিডিএসকেই করতে হয়। এছাড়াও চিঠি বিলানো, যখন চিঠিগুলো আসবে সেগুলোও কিন্তু জিডিএসকে আগে গিয়ে দিয়ে আসতে হয়। মানে তোমরা যদি জিডিএস পোস্টে সিলেক্ট হও, তাহলে তোমরা এটুকু ভেবে রাখো তোমাদের সম্পূর্ণ যে ওয়ার্ক সেটা হবে ফিল্ড ওয়ার্ক। 4-5 ঘন্টার ডিউটি, এই পুরো টাইমটাই তোমাদেরকে কিন্তু ফিল্ডে কাটাতে হবে। চাই রোদ থাকুক, ঝড় থাকুক, জল থাকুক, এগুলো দেখলে তোমাদের হবে না। তোমাদের সম্পূর্ণ কাজ থেকে কিন্তু ফিল্ড ওয়ার্ক, ফিল্ডে গিয়ে গিয়ে সমস্ত কাজ করা, এটা হচ্ছে জিডিএসের। এই যে 3টে পোস্ট, তো তোমরা বুঝতে পারলে পার্থক্যটা কোথায় কোথায় আছে। এই কারণে স্যালারিগুলো এরকম থাকে। এইবার তোমাদের বলে রাখি জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টের আপডেটটা কি। তার আগে একটা কথা আমি তোমাদের ভিডিওর প্রথমে বললাম যে এইবার থেকে পোস্ট অফিস জিডিএস এর ওয়ার্কের যে প্রেসার সেটা আরও বাড়তে পারে। কেন বাড়তে পারে, কারণ এই 2025 সালে আরও নিত্য নতুন অনেকগুলো জায়গাতে পোস্ট অফিসের ব্রাঞ্চ ওপেন করা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, সেখানে আরও কর্মচারীর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যেখানে কর্মচারী থাকবে না, সেই দুটো জায়গার কাজ কিন্তু একসাথে এই ডিপার্টমেন্টগুলোকে হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ জিডিএসকে। তো বুঝতে পারছো, এই কারণে এইবার 2025 সাল থেকে ওয়ার্ক প্রেসার তোমাদের আরেকটু বাড়তে পারে। আর তোমরা কেউ চিন্তা করবে না সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে, যারা অপেক্ষায় আছো জিডিএস এর সেকেন্ড লিস্ট কবে আসবে, তোমাদের বলে রাখি আজ সোমবার, আজ পুরো সম্ভাবনা আছে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আসার। কিন্তু 100% গ্যারেন্টি আগে থেকে দেওয়া যাবে না যতক্ষণ না লিস্ট আসছে, কারণ এগুলো টেকনিক্যালি কোনো ফল্টের কারণে হয়তো আবার পোস্টপন্ড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো 90% সম্ভাবনা আছে আজ সোমবার 21 এপ্রিল 2025 যে তোমাদের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আপডেট হয়ে যাবে। আর বেশিরভাগ সম্ভাবনাটা আছে সন্ধ্যে নাগাদ, সন্ধ্যে 7টার পর থেকে 9টার মধ্যে যে কোনো টাইম হয়তো তোমাদের জিডিএস এর যে সেকেন্ড লিস্ট সেটা আউট হয়ে যেতে পারে। যখনই সেকেন্ড লিস্ট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। কেউ চিন্তা করো না, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।